Hello guys, welcome to my channel Riya's Universe and welcome to আমাদের একটা নতুন ব্লগে। সো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আমাকে দেখে বুঝতেই পারছো যাচ্ছি বিয়ে বাড়িতে। তো যার জন্য এত প্রিপারেশন এত কিছু, তো ফাইনালি মানে কিভাবে রেডি হলাম, কতক্ষণে রেডি হয়েছে শঙ্কু আমি? হ্যাঁ 20 মানে ম্যাক্স, মানে টোটাল ধরলে হাফ অ্যান আওয়ার কাছাকাছি। বাট আমি জাস্ট ঢুকেছি 8টা, 8:30 পরে, না 8:30 পরে ঢুকেছি। আর ঢুকে জাস্ট রেডি হলাম। ইভেন এখানে এসে মানে আমি বাড়ি গেছিলাম দমদম, ওখান থেকে অভিষেকের সাথে বাড়িতে এলাম, দুর্গানগর এলাম, তারপরে রেডি হলাম, দেন এখন বেরোচ্ছি। সো চলো আজকের ব্লগটা তো এখন থেকে শুরু হচ্ছে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আমাকে কেমন লাগছে। আর আমি একা একাই সেজেছি, কেউ সাজায়নি, আমি একা একাই সাজি, বাজে করে সেজেছি। ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বিয়ে বাড়িতে কী হচ্ছে, কী কী খাচ্ছি, কী মজা করছি। অনেকটা যদিও আমি লেট করেছি, বিকজ জয়জিৎ আমাকে অনেকবার ফোন করেছে যে কোথায়। হ্যাঁ তো এখন বাজছে 9:16, তো আমরা অনেকটাই লেট, বাট কিছু করার নেই। মানে আমাদের লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্ট যে কাজটা, তো সেটাকে ফেলে রেখে কিছু, মানে আমাদের লাইফে কাজটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা সেরে বাকি সব কাজ করতে লাগে। তো সেটা কমপ্লিট করে করতে গেলে তো এগুলো হবেই, লেট হবেই, কিছু করার নেই। তো চলো এখন আর লেট করবো না, বেরিয়ে পড়ি। আর অভিষেকের সাথে মিট করাচ্ছি, লেটস গো। সবাই আমাদেরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আর একজন ভেবে চা খাচ্ছে। দাঁড়িয়ে নেই, অরিজিনাল লুটি করতে হবে, যেতে পারলে বাঁচি। সত্যি আবার করে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে আছে। চল তোমরা চলছি এখন বিয়ে বাড়ি, চলছি। বিয়েবাড়ি এন্ট্রি করে গেছি, বাট বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক বিয়েবাড়ি এসেছি না অন্য কোথাও। বিকজ আমরা জয়জিৎকে ফোন করেছিলাম, জয়জিৎ ফোন ধরছেন না, অভিষেক আসছে না, ঠিকঠাকই এসছি। বিকজ এখানে নেহা, যাকে আমি যার বিয়েতে এসেছি তার বউ, এটা কনফার্ম হলাম। মেয়েকে পিড়িতে তোলা হচ্ছে, এই যে অভিষেক দা সেখানে ওয়েট করছে। কি স্যার এখনো বরকে দেখতে পাইনি, তাই বুঝতে এখনো কনফার্ম হতে পারছে না যে আদৌ কি আমরা জয়জিতের বিয়েতে এসেছি না অন্য কোথাও। বরকে দেখতে পেয়েছি আমরা এতক্ষণে। এই যে আমাদের বর, যাকে ঘোমটা পরিয়ে রাখা। ভিডিও করছে।
রান্না আমি দূর থেকে দেখে বুঝতে পারছি এখানে মাটন আছে, চিকেন নয়। আর বাকি জানি না। চলো, অভিষেক আমাকে রেখে দিয়ে নিচে গেল, বললো নাকি বাথরুম পেয়েছে, ওয়াশরুমে চলে গেছে। আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি, খোদাই চেষ্টা চাই না ওর কেন আমার সাথে একা একা থাকতে গেলে ওর বাথরুম পেয়েছে। আই রিয়েলি ডোন্ট নো। সো আমি ওয়েট করি ওখানে একটু ফাঁকা হলে জয়জিতের ওখানে, দেন আমি ওর সাথে গিয়ে মিট করবো। আর তারপরে তোমাদের সাথে মিট করাচ্ছি। ভাই আমাকে এখনো দেখতে পায়নি, আমি অনেকক্ষণ ধরে দেখা দেওয়ার চেষ্টা করছি। আমার ওকে দরকার আছে হাওয়া। তুই দেখতেই পাচ্ছিস না আমায়। ফাইনালি জয়জিৎ আমায় দেখতে পেয়েছে। তার আগে অভিষেককে দেখতে পেয়েছে ব্যাক সাইড থেকে, তারপর ওর মনে হলো সামনের দিকে মনে হয় রিয়া থাকতে পারে। অনেকক্ষণ মালা বদন করলি, তারও আগে ওপরে উঠছে। থেকে অভিষেককে বলছি যে একটু পকোড়া খেতে যাবো, পকোড়া খেতে যাবো, কিছুতেই আসে না। আমি বললাম যে আমি একাই চলে যাই, একাই খেয়ে নেবো। ও ওখানে আবার দাঁড়িয়ে পড়েছে, দেখো ওখানে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে রয়েছে। অভিষেক নেবে না তো আমি একাই চলে এসেছি। একটু দেবে আমায়? হ্যাঁ, এটা কি পনির? খাবো না করে নিয়ে এসে যেই দিলাম অমনি খাবো। খাচ্ছে থাকো। আমারটা এখনো খাওয়া হয়নি, ও এখনো খেতে শুরু করে দিল। পকোড়া তন্দুরি খেয়ে নিয়েছি, তন্দুরিটা খুব ভালো খেতে হয়েছে। এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, জানি না রাতে খেতে পারবো কিনা, বাট খেয়ে তো নিলাম। আমরা এখন নিজেদের বিয়ে নিয়ে কনফিউজড হয়ে গেছি যে আমরা কোন মান্থের মান্থটা মনে আছে, কোন ইয়ারে বিয়ে করেছিলাম। তো আমি জানি যে কামিং ইয়ারটা 5 আসছে, আর তার আগেরগুলো মানে এগুলো 4 চলছে। তো সেই অনুযায়ী আমি জানি যে 2018 আমি বিয়ে করেছিলাম, বাট অভিষেক বলছে 2017, তাই তো? হ্যাঁ না, 2016-এ বাড়িতে গিয়ে প্রুফ হবে। চলো। কি করে প্রুফ করে? রেজিস্ট্রি পেপার কোথায়? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আছে তোমার কাছে? রেজিস্ট্রি পেপার ওখানে দেখতে হবে কোন মাস। নেবো। কোন পর বরকে পাওয়া গেছে, বর খুব ব্যস্ত। বর কিছু বলতে চান বিয়ে করে আপনার ফিলিংস? খুব ভালো, খুব ভালো। আমরা খেতে বসে গেছি, খাবার আমার আগেই দিয়ে দিয়েছি, বাট আমি যেগুলো খাবো না এটা। আমি খেতে বসে গেছি, আমরা খাবার করে খাচ্ছি। চানা নান, রাধা বল্লভী আর চানা মশালা। আমি ব্লগ করছি বলে অভিষেক আমাকে চেনে না। ফিশ কাটলেট। ভেবেছিলাম অনেক মাটন খাবো, বাট খেতে পারিনি। অভিষেক এখন খাচ্ছে। দি এন্ড। হ্যাঁ, আইসক্রিম তো খাবোই। আইসক্রিম না খেলে আর কি খেলাম। বিয়ে বাড়ি আজকের মতো ওভার।
বর এখন আমাদের জন্য নিচে ওয়েট করছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই যে অভিষেক আবার 5 তারিখে সোজা এলাম। তো কি বিয়ে বাড়ি কেমন কাটলো তোমার? খাওয়া দাওয়া ভালোই ছিল, তন্দুরিটা খুব ভালো ছিল তাই না? স্টার্টার ইয়েস। দেখো 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 পুরো বাজে দিকটার মধ্যে থেকে গেল। মানে ও সব সময় আমি দেখতে পাচ্ছি দূরে ওখানে রোডটা মানে কিছুটা হোল বা কিছুটা রয়েছে, ও ভালো রাস্তাটা চোখে পড়বে না ওর, ও ঠিক ওইখানটা দিয়েই ও যাবে। কি বলবো আমি। আর বাড়ি চলে এসেছি, বাড়ি মানে দুর্গানগরে। আর এখন এখান থেকে জাস্ট বাড়ি যাবো, মানে পাইকপাড়া যাবো, বিকজ ওখান থেকে আমাদের অফিস যেতে অনেক সুবিধা হয়। তো সে কারণে আমরা এখান থেকে ব্যাগটা নিয়ে তারপরে বেরিয়ে যাব। মাদের অলরেডি গেটে তালা ফালা পড়ে গেছে, মা বাপি ঘুমিয়েও পড়েছে। শুধু আমি বোনকে বললাম ব্যাগটা নিয়ে আমাকে দিয়ে দিতে। দেন এখন খুলো না কাসুন্দি শঙ্কু এখন আইটেম জানছে। তোর ওটাকে কি মারছে? কাতলা মাছের পাতুরি, আর হচ্ছে তোর আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম খাইনি। যা আইসক্রিমটা মিস করে গেলাম। এই বাবা দেখা করতে গিয়ে তুমি তো আমি তো গুড নাইট বলে দে। গুড নাইট। হাতটা বাড়িয়ে বল গুড নাইট। জেলের করে দিই। গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সো স্টে টিউন and stay healthy, stay safe. So bye bye.